এখন কি আবার এখানে ট্রেড নেবো? এখানে আর ট্রেডই নেবো না, যদিও কাজ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, দেখছেন। আসসালামু আলাইকুম। শুরু হয়ে গেল এস এম ট্রেডিং জার্নি চ্যানেলে লাইভ ট্রেডিং। আজকের তারিখ 5 সেপ্টেম্বর 2025, শুক্রবার। আশা করি সকলে ভালো আছেন। শুক্রবারের মার্কেট, রিয়েল মার্কেট কিছুটা খোলা আছে, বাট পার্সেন্টেজ একদম ভালো না। একটা দুটা দেখতেছি, আচ্ছা রিয়েল মার্কেট দুটা আছে, দুটা আমি অন করি। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা যারা আমার চ্যানেলে নতুন, তারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আর যারা পুরাতন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। তো কথা না বেরিয়ে শুরু করা যাক। রিয়েল মার্কেট আমি এখানে দেখতেছি একটু, রিয়েল মার্কেট 10টা বাজে, টাইম এখন 10টা 7। মার্কেটের অবস্থা একটু খারাপ হবে। আর রিয়েল মার্কেটগুলো ভালো দেখেন, এইখানে এই রিয়েল মার্কেটটা এখানে বড় বড় উইক দিচ্ছে, ডজি দিচ্ছে। এই মার্কেটটা আসলে ভালো না, ব্যাড মার্কেট। ব্যাড মার্কেট, গুড মার্কেট, সর্বপ্রথম আপনাকে সিলেক্ট করতে হবে ব্যাড মার্কেট এবং গুড মার্কেট। একটা স্টেবল একটা মার্কেট নিতে হবে, যে মার্কেট, এই মার্কেটটা ভালোই চলতেছে, বাট এই ডজি আর বড় বড় উইকটার জন্য এই মার্কেটটাকে আমি ক্যান্সেল করলাম। সেকেন্ড মার্কেটটা দেখি, যদিও একটা ডজি আছে। হ্যাঁ, এই মার্কেটটা মোটামুটি ভালো, এই মার্কেটটা রাখা যায়। এবং আরেকটা মার্কেট, এই মার্কেটটা হবে না, একটা দুইটা এবং অনেক উইক, শুধু একটা মার্কেটে রিয়েল রাখলাম। আচ্ছা, এই মার্কেটটা একটু রিড করব এবং এখানে ট্রেড, আপ ট্রেন্ড, আপ ট্রেন্ড, ওকে। প্রিভিয়াস, এখানে একটা ব্যাপার দেখেন, এখানে এই যে একটা নিউজ ক্যান্ডেল হয়েছে এখানে, এরই মধ্যেই মার্কেটটা মানে, এখানে আসলে কি বলবো, যে এখন ইন্টারনাল স্ট্রাকচারের মধ্যে আমাকে ট্রেড করতে হবে। শুধু আমাকে দেখতে হবে এই এতটুকু রেফারেন্স, এতটুকু, এর উপর ডিপেন্ড করে ট্রেড নিতে হবে। টার্গেট যদি ধরি, এটা এই নিউজ হয়েছে কখন যেন, কয়টায় নিউজ হয়েছে এটা রিয়েল মার্কেটে, 6টা 6:30টায় নিউজটা হয়েছে। আচ্ছা, তো দেখি এখানে আমার ভালো লাগতেছে না ট্রেড তেমন, খুব মার্কেটটা পছন্দ হচ্ছে না, তারপরও একটা ট্রেড নিয়ে দেখি। আর প্রিভিয়াসে এইখানে মার্কেটের কি অবস্থা সেটা দেখতেই পাচ্ছেন, একদম ব্যাড মার্কেট। এখান থেকে একটা ভালো ইয়ে দিয়েছে, এবং এখানে ট্রেড যদি আমাকে করতেই হয়, আহ, আপনারা অনেকে জানেন কিনা জানি না, ডিসকাউন্ট এবং প্রিমিয়াম জোন, এটা একটা সেলার জোন, বায়ার জোন। এখন যেহেতু মার্কেট আপ ট্রেন্ড, এই লেভেলগুলোতে আসতে হবে, এই লেভেলে আসতে হবে, এখানে যদি আসে। আর এছাড়াও আমি ইয়ে করছি, যেটা শেয়ার করছি, সেটা এই যে আপনার ফিবোনাকি, ফিবোনাকি রিট্রেসমেন্ট যদি এখানে ড্র করা যায়, সেখানেও একটা ট্রেড হবে। আমি রিয়েল মার্কেটের জন্য এখানে এই রিট্রেসমেন্টটা একটু এখানে ড্র করে ফেলি, দেখি কি অবস্থা এখানে কতটা। বাট এটা ইন্টারনাল স্ট্রাকচার হয়ে যাচ্ছে, এই জন্যই একটু প্রবলেম। এই 50% লেভেলেই এখনো আসে নাই। 50% লেভেলে দেখেন আসছে, এখানে আসছে, ডজি দিছে এবং একটা ক্যান্ডেল আপে চলে গেছে। এছাড়া এখন 50% লেভেলে না, এখন এই লেভেলটাই দেখতে হবে, এই লেভেলটাই দেখতে হবে। এটা ফিবোনাকির লেভেল প্লাস এখানে ডজি একটা আছে, দেখেন এই লেভেল, এটা একটা লেভেল, এবং ডজি, ডজি কিন্তু নিজেই একটা লেভেল, এসএনআর একটা নিজেই একটা এসএনআর লেভেল। একটা ডজিকে সহজে ভাঙতে পারে না, আর ভাঙলেও বিশালভাবে বড়ভাবে ভেঙে ফেলে। এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে ডজি লেভেলে দেখবেন রিয়াকশন দেবে, রিজেকশন দেবে, এরকম করে। তারপরে এখানে আছে। সো এই মার্কেটটা হবে না আর কি, এই মার্কেটটা আমার মানে ভালো লাগতেছে না। তো দেখি ওটিসি মার্কেটে ট্রাই করি। আপনারা আসলে ম্যাক্সিমাম যারা নতুন, সবাই ওটিসিতে ট্রাই করেন, ওটিসিতে ট্রেড করেন, সেটা আমি জানি। আমিও শুরুতে ওটিসিতে ট্রেড করতাম, কারণ ওটিসি সবসময় পাওয়া যায়, ভালো একটা পার্সেন্টেজ দেয়। আচ্ছা, ইউএসডি এআরএস, ইউএসডি এআরএস একদম আপ ট্রেন্ড মার্কেট। এখানে দেখেন কোনো ট্রেড, এখানে ডাউনের জন্য ট্রেড একটা নিলে নেওয়া যায়, বাট আপ ট্রেন্ড ডাউনের ট্রেড নেব না। দেখি অন্য মার্কেট, ইউএসডি ইজিপি, ডাউন ট্রেন্ড মার্কেট মোটামুটি যথেষ্ট উঠছে। দেখেন এখানে আমি যেটা বললাম, যে ডজের একটা লেভেল, স্ট্রং একটা লেভেল, ডজি লেভেল থেকে একটা ট্রেড আমি নিয়ে নিলাম, দেখেন কি হয়।
যদি ক্যান্ডেলটা গ্রিনও হবে, বাট এই যে লেভেল এটা হলো ডজির একদম এই লেভেল। আমি ঠিক একদম অ্যাকুরেট জায়গায় ট্রেড নিয়েছি। গ্রিন হইলেও আমার এই ডজি লেভেলটার নিচেই এন্ট্রিটা থাকবে, মানে ক্যান্ডেলটা নিচেই থাকবে গ্রিন হইলেও। আর তো রেড হলে তো হয়েই গেল। তো এরকম ডজি দেখবেন, ডজি একটা নিজেই এসেনার, সব জায়গায় যে কাজ করবে তাও না। এখানে কাজ করার পিছনে কারণ যেটা বললাম, এই যে কিছুক্ষণ আগে যেটা বললাম পিডিআরে, একটা ডাউন ট্রেন্ড মার্কেট, ট্রেন্ড এই পর্যন্ত ডাউন। এটা হচ্ছে যদি আমি এইটা যদি ধরি, ফিবোনাকিতে ধরি, বা এটা দেখেন, এটা মাঝখানে 50% লেভেল এটা, এবং এখানে একটা ডজি, সেই হিসাবে আমার ট্রেডটা এখানে মানে পারফেক্ট হয়েছে। নয়তো এই ট্রেডটা যদি এইখানে বা দেখা যাচ্ছে আরো উপরে উঠে যায়, এগুলো জায়গাতে বা এইখানে এই জায়গাগুলোতে নিলে একটু রিস্ক থাকে। তো বুঝে শুনে ট্রেড নিতে হবে। যাক, আলহামদুলিল্লাহ ট্রেডটা উইন হয়েছে, ইনভেস্টমেন্ট নাও হয়ে গিয়েছে। এখন ট্রেড ছিল এই ক্যান্ডেলে, এই ক্যান্ডেলে ট্রেড ছিল, বাট চলে গেছে টাইম, আমি আসতে লেট করে ফেলছি। এটা তো মার্কেটের দোষ না। সো একটা কোথা থেকে কিভাবে কেন কেন ট্রেডটা তো ডাউন আসার কথা না, ট্রেডটা তো আপে যাওয়ার কথা। দেখা যাক। দেখেন তো, এই দুটা ক্যান্ডেল দেখেন, রেড ক্যান্ডেল তাই না? আর এই দুটা ক্যান্ডেল ধরেন, একটা ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল, মানে কি হলো? যদি উইকটা ব্রেক করতে পারে না, বডি ব্রেক করে ফেলছে। তো ক্যান্ডেল ধরলাম এটা রেড আর এটা গ্রিন, ব্রেক করছে এঙ্গালফ্রিন্টের পরে একটা রিটেস্ট ক্যান্ডেল হওয়ার কথা এতটুকু। এটা হলো আমার কি লেভেল, এটা আমার কি লেভেল, এটা আমার কি লেভেল। আচ্ছা, এই ক্যান্ডেলটা যদি রেড হয়েও যায়, কি লেভেল দেখেন, নেক্সট কি লেভেল আমার এই মিডিল। ওকে 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 ওকে। আমার এইটা আমি ট্রাই করতেছিলাম যে এই কি লেভেলটা ধরছিলাম, এখানের জন্য এটার জন্য ট্রেড নিয়েছি আপে, হয় নাই। তো আরেকটা কি লেভেল আছে মাঝখানে, একদম চলে আসছে এই দুটার ইঙ্গালফিন্টের। বারবার দেখেন ইঙ্গালফিন ক্যান্ডেলের কি লেভেল, 1 2 3টা, এই লেভেল কাজ করে না। এখন এই লেভেলটা এখান থেকে মিডিল, একটা ক্যান্ডেল দিয়ে আপনি ইঙ্গালফিন্ট না ধরে আমি এখানে দুটা ক্যান্ডেল দিয়ে ইঙ্গালফিন্ট ধরছি। সহজ বিষয়। এঙ্গালফ্রিন্ট অনেক ভালো কাজ করে, আপনারা যদি ট্রেন্ডের সঙ্গে এঙ্গালফ্রিন্টের উপর ট্রেড নেন, উইনিং রেশিও অনেক ভালো। বাট বুঝতে হবে একটু, ট্রেন্ডকে ফলো রাখতে হবে, ক্যান্ডেলের রিয়াকশনটা একটু ফলো রাখতে হবে। এই নেক্সট ট্রেড আবার আবারও এঙ্গেলফ্রিন্ট দেখেন, এবারে সিঙ্গেল ক্যান্ডেলের এঙ্গেলফ্রিন্ট দেখেন, এই এঙ্গাউট করছে, নেক্সট ক্যান্ডেল আসতে পারে এই পর্যন্ত, বলা যায় না। তো একটু অপেক্ষা করে আরেকটা ক্যান্ডেল দেখি। ব্যালেন্স যদি যাদের আছে বেশি, যে কোনো সমস্যা নেই, তারা এখানে ডিরেক্ট নিতে পারেন, কারণ এখানে ইঙ্গারপ্রিন্টের পরে রিটেস্ট হওয়ার পসিবিলিটি 50%, আবার উপরে যাওয়ার পসিবিলিটি 50%। রিটেস্টটা হয় সাধারণত একটু বেশি হয়, আবার কখনো কখনো হয় না, যখন টার্গেট উপরে, যেহেতু টার্গেট উপরে আছে সেহেতু একটু সেফটি পেলে আমি ট্রেড নিয়ে নিতাম, কারণ আসলে আর একটু সময় আছে তো। ও শিট, কারণ টার্গেট আমার উপরে যাবে। এই জন্য আমি এটার পার্সেন্টেজটা একটু ধরেই নিলাম যে 60% যাওয়া। তারপরেও দেখি, একটু অপেক্ষা করি, যদি কোনো কারণে রেড হয়ে যায়, একটা ক্যান্ডেল যদি এইখানে ক্লোজ দেয় আমার এই লেভেলে, আমি তো লালে লাল আপের জন্য দৌড় দেবো। ডজি হলে নিব না, গ্যাপ ট্যাপ দিলে নেব না। দেখছেন ট্রেডটা নিলে লস করতাম, আমার লেভেলে চলে আসছে, আমি ট্রেড নিয়ে নিছি। সেফটি পাবো কিনা জানি না। ওমা 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 ওমা, ট্রেড পরে নাই কেন? হয়েছে হয়েছে। ওমা, সেফটির জন্য ট্রেড নিলাম, এত নিচে চলে আসলো। আচ্ছা, আসুক, ব্যাপার না। আমি কিন্তু এইখানে ট্রেড নিচ্ছিলাম, দেখি এর উপরে ক্লোজ দেয় কিনা, এটা দেখার বিষয়। এঙ্গালফিন্টের পরে আচ্ছা কি লেভেল ছিল, এটা কি লেভেল, যেহেতু কি লেভেল প্রিভিয়াস মিডিল কি লেভেল কাজ করছে, এখন কি আবার এটা যদি কোনো কারণে মিস করে, আমার এই কি লেভেলের উপরে আমি ট্রাই করব ট্রেড নেওয়ার। দেখা যাক কি হয়। উপরে 3টা ট্রেড ছিল, 22 সেকেন্ড সময় আছে, আশা করি ট্রেডটাই উইন হবে। কোনো কারণে নিচে যদি আসে, এটা এমটিজি না কিন্তু, দেখেন আপনাকে বলছে ইঙ্গালফিন্টের লেভেল আমার 3টা, 1 2 3, 11 সেকেন্ড সময় আছে, যাও, দৌড় দাও। 6 সেকেন্ড, মিডিলেই ক্লোজ দিয়ে এলো, একটু ব্রেক করে আসছে। আচ্ছা, আসুক, ব্যাপার না, এই ট্রেডটা যাবে।
দেখেন আসলে আমার ওই মানে 50% লেভেলটা ধরতে একটু মানে ভুল হয়েছে। এটা এঙ্গেলফিন লেভেল 1, 2, 3। তো আমি এইখানে ট্রেড নিলে তো আসলে এটা আমার ঠিক হয় নাই, তাই না? আমাকে ট্রেড নিতে হবে এই লেভেল 50% লেভেলটা ধরছে। প্রিভিয়াসও 50% কাজ করছে, আশা করি এবারেও কাজ করবে। এই ট্রেডটা উইন হবে আল্লাহ ইনশাল্লাহ। দেখা যাক শেষ মুহূর্ত অবধি কি করে। আর এরপরে এটা উইন হলে আর একটা ট্রেড নিব, লুজিং হলেও আর একটা ট্রেড নিব, নিয়ে বের হয়ে যাব, কারণ ওভার ট্রেড হয়ে যাচ্ছে, অনেকগুলো ট্রেড পড়ে গেছে। 10 সেকেন্ড সময় আছে, মিস করো না, ভোট দাও। এখন কি আবার এখানে ট্রেড নিব? এখানে আর ট্রেডই নেবো না, যদিও কাজ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, দেখছেন কাহিনীটা? দেখছেন মানে 50% লেভেলটাকে ও ট্রেড কটা উইন তো হয়েছেই, মানে এমন ভাবে কাহিনীটা ধরছে। এই যে এটা যদি হয়, মানে এখানে একটা মানে কোনো জায়গা ফাঁক রাখলো না। এখন কিন্তু এই ক্যান্ডেলটা যাওয়ার সম্ভাবনা অনেক, যেহেতু আমার এটাতে উইন হয়ে গেছে, এখানে আর কেন ট্রেড নেব? এখানে আর ট্রেড নেব না। এবং দেখা যাচ্ছে এখানে এই যে প্রেশার, কি সেলারের প্রেশার দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে লাস্ট একটা এফোর্ট দিতে পারে, সো রিস্ক আছে। বাট ট্রেড নেওয়া যায়, এখানে একটা আপের জন্য ট্রেড নেওয়া যায়। দেখি আপনারা একটু দেখেন এখানে কি করে। আমি ট্রেড নিচ্ছি না, যেহেতু উইন হয়ে গেছে, উইন না হলে আমি নিতাম। অতি লোভে তাঁতি নষ্ট, সো নষ্ট করা যাবে না। হচ্ছে হোক, চোখের সামনে অনেক কিছু ভেসে যাবে, অনেক কিছু হয়ে যাবে, শুধু কিছু কিছু ক্ষেত্রে দেখতে হবে চেয়ে চেয়ে, সব জায়গায় রিয়াকশন দেওয়া যাবে না। দেখেন যদি ট্রেড নিলে, দেখ দেখ, দেখেন তাও তবুও লস হইতো। দেখেন গ্যাপটা দিয়ে কি করছে, দেখেন এখানে ও মানে সবাই জানে যে এখানে ট্রেড নিবে। ট্রেডটা যদি পড়তো এখানে, আর ওপেনিং কোথায় হলো? এখানে গ্যাপ ডাউন দিয়ে লস। বুঝছেন বিষয়? ওটিসির প্যারাটা কি বোঝেন? এই হলো ওটিসির প্যারা। ট্রেড যতটা সোজা মনে হয় ততটা সোজাও নর ভাই, একটু কষ্ট আছে, একটু জ্বালা যন্ত্রণা আছে, বুঝছেন? এই জন্য একটু মানি ম্যানেজমেন্ট, নিজের সাইকোলজি নষ্ট করাবে। এমন এমন ট্রেড আপনাকে লস দেয়, এমন জায়গায় লস দিয়ে আপনার সাইকোলজি একবারে হ্যাং করাই দেবে। এখানে একটা আপে ট্রেড হয়, কিন্তু কিন্তু নিচ্ছি না কেন জানেন? নিচ্ছি না এই কারণে, এই এখানকার এই সাব রেসিস্ট্যান্টের জন্য, এখান থেকে ও চলে আসলো। নয়তো এখানে আমি ওই এঙ্গেলফিন ওই কাহিনীটাই ধরছি। তখন কি ধরলাম? দুটা ক্যান্ডেলে ধরলাম না? এখানে দেখেন তিনটা ক্যান্ডেলে এঙ্গেলফিন, দেখেন আমি এইটাকে ধরছিলাম, তিনটা ক্যান্ডেল। আর এই এর বোর্ড দ্বারা ব্রেক করছে, এটা রিটেস্ট ক্যান্ডেল, একটা আপে ট্রেড যাবে এখানে। এই তো হলো বিষয়। দেখি একটা নিয়ে দেখি যদি আসে নিচে। না, আর নিচে আসবে না। এখানেও সেম সেম কাহিনী, বা ট্রেন্ড ডাউন আপের দিকে শিফট, একদম এক্সট্রিম লেভেল থেকে আসতেছে। ওই সেম কাহিনী দেখেন, এঙ্গেলফিন হয়েছে না? হয়েছে লেভেল এটা। নেক্সট ক্যান্ডেল আপে, এখান থেকে ওঠার চেষ্টা করলে ডাউন। বাট ঘটনা ঘটাবে কি জানেন? আপনাকে এ যাবে, এই পর্যন্ত যাবে, আবার যদি দেখা যাচ্ছে এই পর্যন্ত যাবে, এইখান থেকে আসতে পারে, বা এর 50% থেকে আসতে পারে। সো আমি 50%টা দেখি, মানে এর 50% তাহলে কোথায় হচ্ছে? এটা নেক্সট এখানে উঠলে এখান থেকে ডাউনে নামানো যেতে পারে। তবুও ক্যান্ডেলের একটু গতি দেখতে হবে। বেশি স্ট্রংলি যদি উঠে চলে যায় তাহলে তো হচ্ছে না, তাই না? এখান থেকে উঠে ক্যান্ডেল দেখবেন, খেয়াল করে দেখবেন, এখান থেকে মানে ওর এভাবে নিচের দিকে রিজেকশন দেবে বা রিজেকশন দেবে। বুঝতে হবে এখানে কিছু আছে যার জন্য ধাক্কা খেয়ে বারবার নিচে চলে আসতেছে। তখন বুঝতে হবে যে হ্যাঁ, এই ক্যান্ডেলের রিয়াকশন গুলো আপনাকে মানে মার্কেটের থেকে তাকায় তাকায় দেখে বুঝতে হবে, ট্রেড করে বুঝতে পারবেন না। প্রত্যেকটা ক্যান্ডেলে আপনি ট্রেড নেওয়ার যদি ধান্দা শুরু করে দেন, তাহলে এই ক্যান্ডেলের ভাষা বুঝতে পারবেন না। ক্যান্ডেলের ভাষা বুঝতে গেলে আপনাকে ক্যান্ডেলের দিকে তাকায় তাকায় দেখতে হবে, সূক্ষ্মভাবে দেখতে হবে, একদম চোখ লাগায় দিয়ে দেখতে হবে। এবং শুধু আন্দাজে দেখলে হবে না, আপনাকে মনে মনে দেখতে হবে যে হ্যাঁ, এইটা আপনাকে জানতে হবে যে এখানে একটা ঘটনা আছে। তো ঘটনা যেহেতু এখানে আছে, এখানে যে একটা লেভেল আছে, এসএনআর লেভেল আছে, শুধু এই লেভেলে কাজ দিচ্ছে কিনা,
যে কোনো একটা জায়গায় এরকম করতেছে, আপনি হ্যাঁ কাজ করছে, কিন্তু কি লেভেলে কাজ করতেছে, কোনটাই কাজ করতেছে সেটাতে আপনি যদি না জানেন তাহলে তো হবে না, তাই না? আপনি যেটা জানেন সেখানে রিয়াকশন দিচ্ছে কিনা সেটা জেনে আপনাকে ফলো রাখতে হবে। এই হলো বিষয়। এরকম যখন ক্যান্ডেল হয়, নেক্সট ক্যান্ডেল আপের দিকে চলে যায়, আমি বলছিলাম আমার একটা ভিডিওতে, আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন তারা জানেন, এরকম ইনভার্টেড হ্যামার মার্কেটকে রিভার্স ঘুরায় দেয়। আরও একটা জিনিস দেখেন, সবকটা ক্যান্ডেল দেখেন, সিমিলার সিকোয়েন্সগুলো দেখেন, তিনটা করে ক্যান্ডেল, চারটা, শুধু এইখানে সেলার স্টপ হয়ে গেছিল, মানে শুধু এখানে একটা, বাদ বাকি সবকটা কিন্তু দুটা দুটা করে ক্যান্ডেল হচ্ছে মিনিমাম, হ্যাঁ ম্যাক্সিমাম তিনটা করে। তো যেটা বললাম দেখেন 50%ও পার হয়ে চলে যাচ্ছে, কি একটা অবস্থা। আরও কি যাবে? মনে হয় না আর যাওয়ার চান্স। একটা ট্রেড নিয়েছি, আর একটু উপরে উঠলে আরও নেব। আচ্ছা, গুড গুড গুড, একটা ট্রেড নিয়েছি, যদি বলছি উপরে উঠলে নেব, উপরে উঠলে নেব, আর একটু যাচ্ছে না। সো এখানে রিজেকশন দেখতে পাচ্ছি, একবার এখানে এভাবে ওঠার চেষ্টা করে, কি রে ঘোড়ার ডিম, এইখানে একবার ওঠার চেষ্টা করে, হ্যাঁ এই যে একবার হয়েছে, দুবার হইলো দেখেন, দুবার, তিনবার, তিনবারে বার ব্রেক করে এখান থেকে চলে যাবে, নয়তো চলে আসবে। প্রত্যেকটা লেভেলে তিনবার হিট করে দেখবেন, চারবারে বার চলে যাবে, নয়তো চলে আসবে। দেখা যাক কি, চারবার হয়ে গেল তো, আর মনে হয় বেচারা আসবে না, দেখা যাক শেষ মুহূর্ত। আয়, আয় বাবা আয়, আমার লাস্ট ট্রেড, ফাইনাল ট্রেড। এভাবে অনেক কিছু ছোটখাটো জিনিসগুলো ফলো করতে হবে, বুঝছেন তো? তো যাই হোক, হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আমার প্রফিট টার্গেট হিট। তো ভালো থাকবেন, দোয়া করবেন, ঠান্ডা মাথায় ট্রেড করবেন, বুঝে শুনে ট্রেড করবেন। যারা নতুন, তারা, যারা যদি শিখতে চান, আমার পার্সোনাল টেলিগ্রামে যোগাযোগ রাখবেন, আর চ্যানেলটি শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। কালকে যদিও শনিবার, কালকে মার্কেট আসবো না, আহ, তারপরেও দেখা যাক, যদি সময় পাওয়া যায় ট্রেড করলেও করতে পারি। তো ঠিক আছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।